সুপ্রভাত। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে সমস্ত ভাই ও বোনদের সুস্বাগতম। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে যে সমস্ত সবজি চাষ হয় তার মধ্যে সবচেয়ে উন্নত উর্বর যে গাছটি আমরা এখন দেখছি সেটা হলো এই বেগুন গাছটি। বেগুন গাছে এত উর্বর এবং একটি গাছে এত বেগুন হয় কী করে, এই সম্বন্ধে জানতে অবশ্যই পুরো ভিডিওটা দেখুন এবং সঙ্গে থাকুন। আজ আমি এই গাছটি যেভাবে বসিয়েছিলাম বালতির মধ্যে সেই সম্বন্ধে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেব এবং এই রকম যদি একটি বেগুনের চাষ করা যায় তাহলে একটা ফ্যামিলিতে প্রচুর পরিমাণে বেগুনের সবজি আমরা পেতে পারি। তাই ফ্যামিলি কেয়ার ছাদ বাগানের এই যে বিশেষ ভিডিওটি আজকে হতে চলেছে, প্রচুর বেগুনের ভিডিও ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে দেওয়া আছে, তার মধ্যে একটি অন্যতম ভিডিও হতে চলেছে। কারণ এই গাছটি আমি আগে লাইভে দেখিয়েছি কিন্তু ভিডিও এখনও দিইনি। একটি গাছে দেখা যাচ্ছে যে 3টি ডাল আছে, 3টি ডালে 9টি বেগুন হয়েছে এবং একদম গোড়ায় দেখা যাচ্ছে বালতি ভর 3টে বেগুন গোড়ার দিকে হয়েছে। মোট 11টি বেগুন এই গাছটিতে হয়েছে। ঠিক এই বেগুন গাছের উপরেই মাচায় দেখা যাচ্ছে লাউ গাছে লাউ ফলেছে, প্রচুর পরিমাণে লাউ ফলেছে এবং আরও বেগুন গাছ বিভিন্ন দিকে ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে আছে। কিন্তু এই গাছটির বিশেষত্ব যেটা হলো, একসঙ্গে যে 11টি বেগুন একটি গাছে দেখা যাচ্ছে, পাশের গাছটিতেও একটি সবুজ বেগুন দেখা যাচ্ছে। আমি আজকে পূর্ণাঙ্গ ব্যাখ্যা দেব এই গাছটি আমি কিভাবে বসিয়েছিলাম। সত্যি একটু স্পেশাল কেয়ার নিয়েছিলাম। বাড়িতে পড়ে থাকা একটি বালতিতে হাফ বালতি কিচেন কম্পোস্ট, যেটি বাগানের অন্য প্রান্তে তৈরি হচ্ছে কিচেন কম্পোস্ট, কিচেনের ফেলে দেওয়া ওয়েস্টগুলো এবং গাছের পচা পাতা দিয়ে খাবার তৈরি হচ্ছে গাছের জন্যে। এই যে বেগুন গাছটি দেখা যাচ্ছে এই গাছটিতে আমি হাফ বালতি কিচেন কম্পোস্ট দিয়েছিলাম, তার ওপরে 5 ইঞ্চি মাটি দিয়েছিলাম এবং 5 ইঞ্চি মাটিতে 200 গ্রাম ভার্মি কম্পোস্ট দিয়েছিলাম। পর্যাপ্ত খাবার এই গাছটিতে দিয়েছিলাম। দিয়ে বেগুনের গাছটি বসিয়েছিলাম নভেম্বরের লাস্ট উইকে। ডিসেম্বর জানুয়ারির লাস্ট উইক থেকে এই বেগুনের ফলগুলো আসতে শুরু করেছে, ফুল এসে গেছে জানুয়ারি ফার্স্ট উইকেই। এবার আমরা দেখছি ফেব্রুয়ারির ঠিক মিডিলে এই বেগুনগুলো সব তুলতে হয়ে গেছে। আমি প্রত্যেকটা বেগুন রেখে দিয়েছিলাম যে কিভাবে বেগুনগুলো বাড়ে আমি দেখব। সত্যি প্রত্যেকটা বেগুনের সাইজ খুব ভালো রকম হয়েছে এবং প্রতিটি বেগুন সাইজ প্রায় 250 থেকে 300 গ্রাম করে ওজন এক একটি বেগুন। এমনিতে আমার বিভিন্ন যে বেগুনের গাছগুলো আছে সেই বেগুনের গাছগুলোতে বেশ প্রত্যেকটি গাছই বড় সাইজের বেগুন হয়েছে, 500-600 করে বেগুন পাওয়া গেছে। কিন্তু দেখা যাচ্ছে এই গাছটি একটু ব্যতিক্রমী। তাহলে যদি পর্যাপ্ত খাবার, একটি বেগুনের গাছ 3 থেকে 4 মাস টবে থাকে, সেই টবটিতে যদি আমরা পর্যাপ্ত খাবার একদম বেগুন গাছটি বসাবার সময় দিয়ে দিতে পারি তাহলে তাতে ফল অবশ্যই হবে। ঠিক একইভাবে আমি সব চাষগুলো করে থাকি, কিন্তু এর ক্ষেত্রে একটু বেশি সার দিয়েছিলাম, জৈব সার, যার রেজাল্টও আমি খুব ভালো রকম পেয়েছি। আমরা দেখছি নিচে বেগুনের গাছ, মাচায় উপরে লাউয়ের গাছে লাউ ফলছে এবং প্রতিটি লাউ গাছের ডগে প্রচুর পরিমাণে লাউয়ের ফুল এসছে। যাক, আমি আজকে যেহেতু এই বেগুন গাছটি নিয়ে আলোচনা শুরু করেছিলাম তাই পর্যাপ্ত টিপস আমি এই বেগুন গাছ সম্বন্ধে দিলাম।
শুধুমাত্র জাস্ট এই বেগুন বেচছি। আমরা যদি একটু বেশি খাবার, এই পর্যাপ্ত খাবার, অবশ্যই রাসায়নিক সার নয়, রাসায়নিক সার দিলে গাছ উপচে যায়, ফল ভালো হয় না, কিন্তু জৈব সার কিচেন কম্পোস্ট যদি আমরা বালতিতে হাফ বালতি দিয়ে দিই এবং তার উপর আরও 4 থেকে 5 ইঞ্চি মাটি দেওয়া হয়, যেটি বসে গেছে, মাটি দেখা যাচ্ছে অনেক ডিপ হয়ে গেছে, জলও প্রচুর দেওয়া যেতে পারে। আর রেকারিং বেসিস সপ্তাহে 2 দিন শীতকালীন যে আমি যে সর্ষে খোল পচা লিকুইড দিয়ে থাকি, সেই লিকুইডটা সপ্তাহে 2 দিন দিই। এই প্রতিটি বেগুন রেখে দেওয়ার জন্যে গাছটি এই একবার বেগুনই বৃদ্ধ হয়ে গেছে, একে বেগুনগুলো তুলে নেওয়ার পর কেটে দিতে হবে। কেটে দেওয়ার পর এই বালতিতে আরও অন্য গাছ দিলে খুব পর্যাপ্ত পরিমাণে সেখান থেকে কিন্তু আমরা ফলন আশা করি। ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে পুরো সবুজ ছাদ বাগান, প্রতিটি প্রান্তে বিভিন্ন দিকে বিভিন্ন রকম গাছের সমন্বয়। আজকে আমি যেহেতু শুধুমাত্র এই পার্টিকুলার বেগুন গাছটি নিয়ে কথা বলতে চাইছি, তাই আজকে আর ভিডিও বিশেষ দীর্ঘায়িত করব না। আমি শুধু একটি টিপস দেব সমস্ত ভাই বোনেদের, যে কিচেনের ফেলে দেয়া বর্জ্যগুলো একটি ড্রামে করে রাখুন, আর সেই ড্রামে প্রচুর পরিমাণে ওই কিচেন ওয়েস্টগুলো দিয়ে ড্রাম ভর্তি কম্পোস্ট সার তৈরি করুন। এই রকম 2টি কি 3টি গাছ বসিয়ে দিন, 3টি কোনো ফেলে দেওয়া বালতি বলুন বা গ্রো ব্যাগ বলুন, যাতে হোক বসিয়ে দিন। তাহলে আপনার ছাদ বাগানে, বারান্দায় বা উঠানে, যেখানে খুশি আপনি কিন্তু পর্যাপ্ত বেগুনের চাষ করতে পারবেন। তা যাই হোক, আজকে বিশেষ ভিডিও দীর্ঘায়িত করব না, তবে একটি লাইক অবশ্যই আশা করব। এই ধরনের প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য যথেষ্ট উৎসাহ পাই একটি লাইক দিলে। আর যদি মনে হয় ভিডিওটি যে আমাদের বিশেষ কাজে আসবে, তাহলে বিভিন্ন ভাই বোনেদের মধ্যে, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এবং অবশ্যই যারা ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করুন। আমি সাবস্ক্রাইব করতে বলবো শুধু এই বেগুন চাষ সম্বন্ধে নয়, ফ্যামিলি কেয়ার ছাদ বাগানে পুরো ছাদ সবুজে ভরে আছে, বিভিন্ন সবজি। বর্তমানে শীত শেষের দিকে, এখনও ফুলকপির গাছ, এখনও টমেটোর গাছ খুব ভালো রকমের হচ্ছে। তাই প্রতিটি চাষ পুঙ্খানুপুঙ্খভাবে করার জন্য, প্রচুর টিপস পাওয়ার জন্য অবশ্যই আমি ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য প্রত্যেকটা ভাই বোনকে অনুরোধ করব। যেখানে ফুলকপি, যেখানে বাঁধাকপি, যেখানে টমেটো হারভেস্ট করার পরে আবার নতুন টমেটো গাছ বসানো হয়েছে, যেটি গ্রীষ্মকালে ফলবে। আবার শীতের শেষের দিকে ফুলকপি গাছগুলো রেডি হয়ে গেছে, শীতের শেষে গ্রীষ্মের শুরুতেও ফুলকপি পাওয়া যাবে। এই ধরনের সবুজ, ঘন, উর্বর প্রত্যেকটি সবজি চাষ করার জন্য অবশ্যই ফ্যামিলি কেয়ার ছাদ বাগান চ্যানেলটি সাবস্ক্রাইব করার গুরুত্ব আছে। সঙ্গে থাকুন। যাক, প্রত্যেককে অভিনন্দন জানিয়ে ঈশ্বরের কাছে প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই আমি সমাপ্ত করলাম। নমস্কার।